রসায়ন একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। এই অধ্যায় থেকে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবার প্রথমে আমরা জেনে নিচ্ছি হাইড্রোজেন বন্ধন কাকে বলে বা হাইড্রোজেন বন্ধন কি। সংজ্ঞায় বলছে একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, এখানে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল বলতে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিনকে বোঝাচ্ছে। কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখব যে ক্লোরিন পরমাণুও হতে পারে, সেটা আমরা আলোচনার শেষে দেখব। এবার একটি তীব্র তড়িৎ মৌলের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু অপর একটি একই বা ভিন্ন অণুর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে তড়িৎ আকর্ষণে আবদ্ধ হয়ে আয়নীয় প্রকৃতির যে দুর্বলতর বন্ধন গঠন করে তাকে হাইড্রোজেন বন্ধন বলে। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ। তা হাইড্রোজেন ফ্লোরাইড যৌগতে হাইড্রোজেন ফ্লোরাইড অণু রয়েছে। তার গঠন সংকেত কি? তার গঠন সংকেত হচ্ছে এই যে এরকম HF, হাইড্রোজেন সমযোজী এক বন্ধন ফ্লুরিন। অর্থাৎ এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধনের মাধ্যমে তীব্র তড়িৎ মৌল পরমাণু ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে তো, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণু অপর একটি HF অণুর তীব্র তড়িৎ মৌল ফ্লুরিনের সঙ্গে অথবা অপর কোনো অণু যেখানে তীব্র তড়িৎ মৌলের পরমাণু রয়েছে তার সঙ্গে কি করবে? আয়নীয় প্রকৃতির কিন্তু দুর্বল বন্ধন গঠন করবে, যেটা এখানে এইভাবে দেখানো হলো। এই যে এখানে এইভাবে দেখানো হলো ডট ডট করে। ঠিক আছে তো, এই জায়গাটা যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং ফ্লুরিনের মাঝখানে একটি ডট ডট করে দেখানো আছে, সেটি হচ্ছে সেই আয়নীয় প্রকৃতির দুর্বল বন্ধন, যেটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। তো এইখানে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে একটি HF অণুর হাইড্রোজেন পরমাণু আর অপর HF অণুর ফ্লুরিন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। এক্ষেত্রে এই HF অণুকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দাতা এবং ফ্লুরিন পরমাণু যার সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এই যে এখানে এই গোল করে দেখানো আছে, এটিকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন গ্রহীতা। তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন কাকে বলে সেটা বুঝলাম, এবং এখানে কে হাইড্রোজেন বন্ধন দাতা আর কে হাইড্রোজেন বন্ধন গ্রহীতা সেটা দেখলাম, এবং হাইড্রোজেন বন্ধনকে কিভাবে দেখানো হয় ডট 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 করে, না এটা সমযোজী বন্ধন না এটা আয়নীয় বন্ধন, আলাদা এক প্রকারের আয়নীয় প্রকৃতির দুর্বলতর বন্ধন, সেটাকে ডট ডট করে দেখানো হয়, সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত কি বলছে? এক নম্বর শর্ত বলছে হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্ততপক্ষে একটি হাইড্রোজেন পরমাণু দরকার। কারণ সংজ্ঞাতেই বলছে হাইড্রোজেন বন্ধন গঠন করতে গেলে হাইড্রোজেন পরমাণু অবশ্যই দরকার। তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য হাইড্রোজেন পরমাণু অবশ্যই দরকার, তাহলে অন্ততপক্ষে একটি হাইড্রোজেন বন্ধন তো থাকতেই হবে। আর যে তীব্র তড়িৎ মৌলটি সেই অণুর মধ্যে উপস্থিত থাকবে সেটির আকার অবশ্যই ছোট হতে হবে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এদের আকার কিন্তু অত্যন্ত ছোট। তারপরে 3 নম্বর শর্তে বলছে যে পরমাণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই পরমাণুটির উপর অন্তত একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। যেমন HF অণুতে যে ফ্লুরিন পরমাণুটি রয়েছে তাতে কিন্তু 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেনের মাথায় একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। ঠিক আছে, আবার যদি জলের অণু বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের মাথায় 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। এগুলির ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যায়। এবার আমরা দেখব হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। এবার হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠন করছে, কোথায় গঠন করছে, একই অণুর মধ্যেই না ভিন্ন অণুর মধ্যে, তার উপরে ভিত্তি করে হাইড্রোজেন বন্ধনকে 2 ভাগে ভাগ করা যায়। হাইড্রোজেন বন্ধনকে 2 ভাগে ভাগ করা যায়, এই একটি ভাগ আর এই একটি ভাগ। একটিকে বলা হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটিকে বলা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, যেটিকে অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধনও বলা যায়, মানে এর আরেকটি নাম হতে পারে। ঠিক আছে তো, তাহলে হাইড্রোজেন বন্ধন কত প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আরেকটি হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। এবার আমরা প্রত্যেক প্রকার হাইড্রোজেন বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কি সেই আলোচনা? এবার প্রথমে আমরা দেখছি যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন একই বা ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। অর্থাৎ মূল কথা হচ্ছে
যে দুটি ভিন্ন অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটাকেই আমরা বলবো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। আমরা একটি উদাহরণ নিয়ে দেখছি। 1 নম্বর উদাহরণ, এখানে নেওয়া আছে এইচএফ অণু। তো একটি এইচএফ অণুর ফ্লুরিন পরমাণু, এই যে ফ্লুরিন পরমাণু, একটি এইচএফ অণুর ফ্লুরিন পরমাণু আর অন্য এইচএফ অণুর হাইড্রোজেন পরমাণু, এদের মধ্যে কি হবে, একটি দুর্বল প্রকৃতির এবং আয়নীয় প্রকৃতির, দুর্বল এবং আয়নীয় প্রকৃতির বন্ধন গঠিত হবে, যেটা এখানে আমি এরকম দেখিয়েছি। সেটা হচ্ছে ডট ডট করে, একটু আগেই বললাম। তাহলে একটি এইচএফ অণুর সঙ্গে আরেকটি এইচএফ অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, আবার ঠিক পরবর্তী এইচএফের সঙ্গে আরেকটি এইচএফ সমযোজী নয় বা একটু আয়নীয় প্রকৃতির, দুর্বল প্রকৃতির বন্ধন গঠন করছে। এরকম করে কিন্তু এইচএফ অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পর একত্রিত থাকে বা সংগঠিত অবস্থায় থাকে। যেহেতু দুটি ভিন্ন অণুর মধ্যে গঠিত হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এই যে এখানে লিখেছি এইচএফ অণুতে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এবার আমরা একটু অন্যরকম দেখব যে দুটি ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। যেমন অ্যামোনিয়াকে যদি জলের মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে অ্যামোনিয়া অণুর সঙ্গে জলের অণুর কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এবার এখানে শর্তগুলো ফুলফিল কিন্তু করছে, কেমন? যেমন অ্যামোনিয়া অণুতে যে হাইড্রোজেন পরমাণুগুলো রয়েছে, এই একটি আর এই তিনটি হাইড্রোজেন পরমাণু কিন্তু নাইট্রোজেনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। নাইট্রোজেন কিন্তু তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের পরমাণু এবং আকার কিন্তু ছোট, ঠিক আছে? তো তাহলে এই হাইড্রোজেনগুলো হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। এবার জলের অণুতে কি রয়েছে, জলের অণুতে অক্সিজেন পরমাণু রয়েছে। সেই অক্সিজেন পরমাণুর আকারও ছোট এবং এটি তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু, মৌল, তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল তার পরমাণু। এবং জলের অণুতে কিন্তু অক্সিজেনের মধ্যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তার মানে এখানে কিন্তু অ্যামোনিয়ার হাইড্রোজেন এবং জলের অণুর অক্সিজেনের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এই যে এখানে ডট ডট করে দেখানো আছে, ডট 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 করে দেখানো আছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ভিন্ন অণুর মধ্যে আলাদা প্রকারের, আলাদা প্রকৃতির, হ্যাঁ, দুটি ভিন্ন অণু, হ্যাঁ, ভিন্ন অণুর মধ্যে হচ্ছে কিন্তু যৌগের ধরন কিন্তু আলাদা। একটি হচ্ছে অ্যামোনিয়া, একটি হচ্ছে জল। এটিও কিন্তু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এবার আমরা যদি দেখি অ্যাসিটিক অ্যাসিড যখন বাষ্পীয় অবস্থায় থাকে, অ্যাসিটিক অ্যাসিড যখন বাষ্পীয় অবস্থায় থাকে তখন তারা ডাইমার গঠন করে এবং সেটা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে। কীভাবে? এই যে এখানে সেটা দেখতে পাচ্ছি, এই একটি অ্যাসিটিক অ্যাসিড অণু, ঠিক আছে, আর এই আরেকটি অ্যাসিটিক অ্যাসিড অণু। এবার একটি অ্যাসিটিক অ্যাসিড অণুর অক্সিজেনের সঙ্গে অপর অ্যাসিটিক অ্যাসিড অণুর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে, সেটা এখানেও দেখতে পাচ্ছি। এই যে দুটি অণুর মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে এরকম একটা সাইক্লিক ডাইমার রূপে অবস্থান করে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে, এবং এই হাইড্রোজেন বন্ধনটি হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, যেহেতু দুটি ভিন্ন অণুর মধ্যে গঠিত হচ্ছে। এবার আমরা দেখব আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন কাকে বলে, ঠিক আছে, দেখব সেটা। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি বলছে? একই অণুর বিভিন্ন অংশের মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে আন্তঃআণবিক বা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন বলে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখব সেটা উদাহরণের মাধ্যমে। কি, এই যে আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল মানে একটা বেনজিন বলয় থাকবে, সেই বেনজিন বলয়ের একটি অবস্থানে OH আছে, তার রেসপেক্টে ঠিক পরবর্তী কার্বনেই আমাদের কি থাকবে? একটি নাইট্রো গ্রুপ থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এইটা হচ্ছে একটা বেনজিন বলয়, এটা হচ্ছে একটা বেনজিন বলয়। সেই বেনজিন বলয়ের অর্থ অবস্থানে একটি অবস্থানে OH গ্রুপ আছে, তার ঠিক পরবর্তী কার্বন, এই যে পরবর্তী কার্বনে একটি নাইট্রো গ্রুপ। এমনভাবে কার্যকরী গ্রুপগুলো নিজেদেরকে বিন্যস্ত করে আছে যাতে OH গ্রুপের হাইড্রোজেন পরমাণু, এই যে OH গ্রুপের হাইড্রোজেন পরমাণু এবং NO2 গ্রুপের ঋণাত্মক আধানযুক্ত অক্সিজেন পরমাণু পরস্পরের কাছাকাছিতে আছে এবং এদের মধ্যে একটি কী হবে? হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, আয়নীয় প্রকৃতির এবং দুর্বল, ঠিক আছে, আয়নীয় বন্ধনের থেকে দুর্বল প্রকৃতির বন্ধন গঠন হবে। সেটা এখানে এইভাবে দেখানো হচ্ছে ডট ডট করে এখানে। তাহলে একই অণুর ভিন্ন অংশের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করছে, কিন্তু এখানে কিন্তু শর্তগুলো মানছে। হাইড্রোজেন পরমাণু যেটা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত আছে, অপর একটি তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে মানে অক্সিজেনের সঙ্গে কিন্তু বন্ধন আয়নীয় প্রকৃতির দুর্বল বন্ধন গঠন করছে। তাই অর্থোনাইট্রোফেনলের কিন্তু আমরা মধ্যে যে বন্ধনটা, হাইড্রোজেন বন্ধনটা দেখছি, সেটা কিন্তু
অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এবার আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে অর্থো হাইড্রোক্সি বেনজাল ডিহাইড। কী নাম? অর্থো হাইড্রোক্সি বেনজাল ডিহাইড, যেটার আরেকটা নাম হচ্ছে স্যালিসাইল ডিহাইড। এটার মধ্যে কি আছে? একটি বেনজিন বলয় আছে, এই যে বেনজিন বলয় দেখতে পাচ্ছি, সেই বেনজিন বলয়ের একটি অবস্থানে OH আছে, OH আছে, তার ঠিক পরবর্তী কার্বনে একটি CHO গ্রুপ আছে। এই গ্রুপ দুটি ঠিক নিজেদেরকে এমনভাবে বিন্যস্ত করে রেখেছে যাতে কিনা এই OH গ্রুপের হাইড্রোজেন পরমাণু এবং CHO গ্রুপের অক্সিজেন পরমাণু পরস্পরের কাছাকাছিতে অবস্থান করে এবং এদের মধ্যে একটি আয়নীয় প্রকৃতির দুর্বল প্রকারের যেটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন, সেটা কিন্তু গঠিত হচ্ছে। যেহেতু একই অণুর মধ্যে গঠিত হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলবো অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। এবারে আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি যে ব্যতিক্রমী কথা বলেছিলাম যে শুধুমাত্র অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন এরাই হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য দায়ী বা ভূমিকা পালন করবে, সেটা কিন্তু নয়। ক্লোরিন পরমাণুও কিছু ক্ষেত্রে গঠন করে, সেটা এই অণুগুলির যে ধর্ম আলোচনা করলে বা বিশ্লেষণ করলে সেটা এটা প্রমাণিত হয় যে এখানে হাইড্রোজেন বন্ধন রয়েছে। ঠিক আছে, এবার আমরা সেটায় যাচ্ছি যে একটি যৌগ নিয়ে নিচ্ছি অর্থোক্লোরোফেনল। তার একটি অণু গঠনাকৃতি হচ্ছে এমন, যেখানে বেনজিন বলয়ের একটি অবস্থানে OH কার্যকরী মূলক রয়েছে। ঠিক আছে, আর তার ঠিক পরবর্তী কার্বনে একটি ক্লোরিন পরমাণু রয়েছে। এবার কি হচ্ছে, এই যে হাইড্রোজেন যেটা তীব্র তড়িৎ-ঋণাত্মক মূল অক্সিজেনের সঙ্গে সরাসরি যুক্ত অবস্থায় আছে, তার সঙ্গে ক্লোরিন পরমাণুর মধ্যে একটি কি হচ্ছে আয়নীয় প্রকৃতির দুর্বল বন্ধন, অর্থাৎ আমরা যেটাকে বলছি হাইড্রোজেন বন্ধন, সেটা গঠিত হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখানে কিন্তু ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন নয় এরকম পরমাণুর সঙ্গে গঠিত হচ্ছে। অন্যান্য শর্তগুলি মানছে, শুধু এখানে একটি কি হচ্ছে, ক্লোরিন একটু আকারে বড়, কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার সমান পাউলিং স্কেলে, এবং ক্লোরিনের মধ্যে 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও রয়েছে, সেজন্য এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করছে। আরেকটি আমরা উদাহরণ নিচ্ছি এরকমই ব্যতিক্রমী উদাহরণ, সেটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট। ঠিক আছে, ক্লোরাল হাইড্রেটের গঠন সংকেত কি? CCl3 CHOH2, অর্থাৎ এই যে একটি কার্বন, সেই কার্বনের সঙ্গে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত আছে, এই একটি। ঠিক আছে, আর ঠিক পরবর্তী কার্বনে কি আছে, এই যে একটি কার্বন, সেই কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেন, তার সঙ্গে একটি OH, অণুটির মধ্যে এই যে OH এবং ক্লোরিন পরমাণুগুলি এমনভাবে বিন্যস্ত রয়েছে যাতে হাইড্রোজেনের খুব কাছাকাছিতেই অন্য কার্বনের ক্লোরিনগুলো উপস্থিত থাকে। আর হাইড্রোজেন যেহেতু কিসের সঙ্গে উপস্থিত আছে, তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, তাই হাইড্রোজেন এবং ক্লোরিন যখন কাছাকাছিতে থাকে তখন ওদের মধ্যে দুর্বল প্রকৃতির এবং আয়নীয় প্রকৃতির একটি বন্ধন গঠিত হয়। সেটিকে আমরা হাইড্রোজেন বন্ধন বলবো। আর এই হাইড্রোজেন বন্ধনটি যেহেতু একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হচ্ছে, তাই এটিকে অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন আমরা বলবো। ঠিক আছে, তাহলে এই ছিল হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি হাইড্রোজেন বন্ধন সবার কাছেই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ। আজকের ভিডিও আলোচনা এখানেই শেষ করছি।